নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন সকাল 7:30 মতো বাজে। তোমরা দেখতেই পাচ্ছ আমি গাড়িটা বার করছি। একটু পরেই যাব অদ্রিজার তবলার ক্লাসে। অদ্রিজাও রেডি হয়ে গেছে, ওদিকে আরব দাঁড়িয়ে আছে, ও ঝুঁক ধরছে যে আমি যাব, কিন্তু ওকে আজকে আর নিয়ে যাব না। তাই আমি আর অদ্রিজা দুজন মিলেই এবার বেরিয়ে পড়েছিলাম। তারপরে সোজা পৌঁছে যাই একেবারে গানের ক্লাসে। আজকে একটু সকাল সকালই এসে পড়েছি, তার কারণ অদ্রিজা একটি ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়েছে। এই যে আমরা বেরিয়ে পড়বো এবার ড্রয়িং কম্পিটিশনের উদ্দেশ্যে। আমাদের বাড়ির কাছাকাছি একটি স্কুলে হবে, দেখো আমরা সেই স্কুলে এখন পৌঁছে গেছি। এখন আমরা স্কুলের ভেতরে প্রবেশ করছি। শিক্ষক দিবস উপলক্ষে এই কম্পিটিশনটির আয়োজন করা হয়েছে। আমরা এখন প্রবেশ করা মাত্রই এখানে গেটের কাছে নাম রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তাই অদ্রিজার নামটাও এখানে রেজিস্ট্রেশন করিয়ে নিচ্ছি। আগে থেকে কেউ নাম না দিলেও চলবে, কারণ এখানে প্রথমেই রেজিস্ট্রেশনটা করিয়ে নিলেই সে ভেতরে কম্পিটিশনে বসতে পারবে। আমরা স্কুলের মধ্যে প্রবেশ করে গেছি, এখন ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই একটি ছোট্ট মতো প্যান্ডেল করা হয়েছে। এত প্রচণ্ড রোদের তেজ, তাই অভিভাবকরা এখানে ওয়েট করতে পারবেন। অদ্রিজা ওই যে ক্লাসরুমে ঢুকে পড়ল। এবারে এই 3-4টে ক্লাসরুমের মধ্যেই হবে কম্পিটিশনগুলো, আর সামনে সব অভিভাবকবৃন্দরা বসবেন। এটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি ছোটদের গ্রুপ ক্লাস 5 পর্যন্ত, তারপর একটা 10 পর্যন্ত, তারপর 10-এর ঊর্ধ্বে। সব একে একে আসছে। 9টার থেকে শুরু হওয়ার কথা, এখন প্রায় 9টা ছুঁই। যেহেতু অদ্রিজা ক্লাস 6-এ পড়ে, তাই ওর পক্ষে এই কম্পিটিশনটা ভীষণ টাফ, কারণ এখানে ওদের গ্রুপের 9-10-এর ছেলেমেয়েরাই বেশি নাম দিয়েছে। এখন সব রুমে রুমে আর্ট পেপারগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর্ট পেপার দেওয়া মাত্রই ওদের ড্রয়িং শুরু হবে। এখন চারিদিকে দেখবে ড্রয়িং কম্পিটিশানটা খুব বেশি পরিমাণে হয়। এখন অধিকাংশ বাচ্চাই ড্রয়িং শেখে। তবে জানো তো, ড্রয়িং শেখাটা শুধুমাত্র কম্পিটিশনের জন্য নয়। এখনকার দিনে বিজ্ঞানের ক্ষেত্রে, ভূগোলের ক্ষেত্রে অনেক ছবি আঁকতে হয়, সেক্ষেত্রে অনেকটাই উপকারে লাগে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, রুমে রুমে এখন আঁকা শুরু হয়ে গেছে। এই শূন্য দোলনাটি দেখে আমার খালি মনে হচ্ছিল যেন শিশুদের এখন দোল খাবার সময়, কিন্তু তারা এখন এই কম্পিটিশনের যুগে পাল্লা দিতেই ব্যস্ত। ওই দূরে চলছে আঁকার প্রতিযোগিতা, আর এইদিকে গার্জেনরা বসে আছে। আর এই দেখো, এই কম্পিটিশনে নাম দেয়নি, তাই বসে বসে কেমন দোল খাচ্ছে। আসলে এ খুবই বাচ্চা। ওর দিদি ক্লাসরুমে ঢুকেছে ছবি আঁকতে, আর ও বাইরে বসে বসে দোল খাচ্ছে। তবে জানো তো, এইসব কম্পিটিশনগুলো যদি মাঝে মাঝে হতে থাকে, তাহলে ছেলে মেয়েদের অনেক উৎসাহ আর আগ্রহ বাড়ে। কিছু হোক বা নাই হোক, ওরা একটা নিজেদেরকে তুলে ধরার সুযোগ পায়। ছোটদের গ্রুপটার 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, আর বড়দের দেওয়া হয়েছে 1.5 ঘন্টা টাইম। তাই ওরা এখন বসে বসে আঁকছে। এই যে এরাও এখন ওয়েট করছে পরের ব্যাচের জন্য, কারণ এই ব্যাচে ওরা একটু লেট করে ঢুকেছে, তাই ওদেরকে বলা হয়েছে পরের ব্যাচটাতে শুরুর থেকে শুরু করতে। এই যে দেখতেই পাচ্ছ, কত সুন্দর করে যত্ন করে মনোযোগ দিয়ে ওরা ছবি আঁকছে। এই বড় বড় ছেলেমেয়েরা পড়াশোনার ফাঁকেও যে নিজেকে নিমজ্জিত করে রাখার একটা দিক খুঁজে পেয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। কারণ এখন বেশিরভাগ ছেলেমেয়েরাই অধিকাংশ সময়টাকেই গল্প করে, আড্ডা দিয়ে নষ্ট করে ফেলে। কিন্তু আমার এদেরকে দেখে ভীষণ ভালো লাগলো। অনেক বড় বড় ছেলেরা বসে বসে সুন্দর করে মনোযোগ দিয়ে ছবি আঁকছে। এই পুচকেগুলোকে দেখো, এদের বয়সের সময়সীমাটা এখনও কম্পিটিশনের গণ্ডিতে পা দেয়নি। হয়তো আর কয়েক বছর পরই এরাও বাধা পড়বে। এখনও অনেক বাচ্চাই আসছে। আর এইদিকে দেখো কি সুন্দর আঁকছে। সেভ প্ল্যানেট, এদের হচ্ছে এটাই টপিক।
এখন প্রত্যেকটি বাচ্চাকে দিয়ে দেওয়া হচ্ছে একটি করে পেন। সামনেই আছে শিক্ষক দিবস, তাই প্রতিটি বাচ্চা সহ যে যে শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে দেওয়া হচ্ছে একটি করে পেন। এরপর তোমাদের দেখায় একটা সুন্দর ড্রয়িং। এই দেখো ছোটা ভীমটা কি সুন্দর এঁকেছে। আসলে বাচ্চাদের টপিক হচ্ছে হিরো অথবা ভিলেন, তাই ওরা এই সব চরিত্রগুলোকে তুলে ধরেছে। এই দেখো এদের খাতা জমা দেওয়া হয়ে গেছে, এখন বসে বসে দোল খাচ্ছে। আর তার সাথে সবাইকে আবার দেওয়া হচ্ছে একটি করে জুসের প্যাকেট। যারা যারা নাম দিয়েছে প্রত্যেকের জন্যই এই ব্যবস্থা। বড়দেরটা একটু বেশিক্ষণ সময় বলে ওরা এখনও এঁকে চলেছে, তবে 1 ঘন্টা পেরিয়ে এখন 1.5 ঘন্টার দিকে প্রায় এগিয়ে গেছে। এই দেখো কি সুন্দর আঁকছে, এগুলো সব আঁকছে সেভ প্ল্যানেট। ওই দূরে আছে অদ্রিজা। অদ্রিজা এখনও ওয়াটার কালার শেখেনি, ও ক্রেয়ন্স দিয়েই কালার করছে। তবুও ওর ইচ্ছা যে আমি বসে আঁকবো, যেমনই হোক আমি আঁকবো। এই দেখো ও খাতা জমা দিয়ে বেরিয়ে পড়েছে। এরপর আস্তে আস্তে আমরাও বাড়ি ফিরে যাব। আমরা এবার স্কুল থেকে বেরিয়ে পড়ছি। তবে স্কুলের পরিবেশটা অসম্ভব সুন্দর। এর আগেও আমি একদিন এসেছিলাম। স্কুলের মধ্যেই আছে জানো তো গোশালা। এই দেখো এইমাত্র গরুগুলো বাইরে ছিল, এখন ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এত অত্যধিক গরম, বাইরে আর থাকা যাচ্ছে না। যাদের যাদের হয়ে যাচ্ছে তারাও সবাই বাড়ি ফিরছে। এবার আমরাও তার সাথে সাথে বেরিয়ে পড়লাম। আরও বাড়িতে আছে, সকাল থেকে আমরা বেরিয়ে গেছি। ও একেবারে অস্থির হয়ে যাচ্ছে, বারবার ফোনও করছে। এবার আমরা একদম সোজা বাড়িতে পৌঁছে যাব। এই দেখো বাড়ি পৌঁছে গেছি। এরপর একটু ফ্রেশ হয়ে নেব, খেয়ে টেয়ে নেব, তারপরে আছে রান্না বান্না। এই দেখো এই শাকসবজিগুলো কেনা হয়েছে। আজকে এবার দেখা যাক কি রান্না হয়। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে সোজা উনুনে ঘি করলা ভাজা চাপিয়ে দিয়েছি। অনেকটা বেলাও হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা করে নিলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে। এখানে করেছি আলু পোস্ত, এখানে করেছি ওলের তরকারি একটু ঝোল ঝোল করে। আর একদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে। আর এখানে এদের দুজনের চলছে পাথর ধোয়ার কাজ। তার মানে যেখানে ওরা বেড়াতে যায় সেখান থেকে বিভিন্ন রকমের পাথর কুড়িয়ে আনে, আর সেগুলোকে এখন ধুচ্ছে। ধুয়ে এবার ভালো করে মুছে টুছে নিয়ে এবার কোটোর মধ্যে পুড়ে পুড়ে রাখবে। এই যে মোছা হয়ে গেছে, একদম সোজা চলে এসেছে বিছানার ওপরে। এই দেখো এই জিনিসগুলো ওরা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসছে। যেখানে যায় সেখান থেকেই ওদের এটা কালেকশন। হয়তো ছোটোবেলায় আমরাও করেছি বা অনেকেই করে থাকে, কিন্তু এগুলো যে কী জন্য হয়, কী জন্য মাথার মধ্যে আসে তা জানি না। ওরা এগুলো কুড়িয়ে রাখতে ভীষণ ভালোবাসে। আর ঘরে বিভিন্ন ধরনের পাথরের পাহাড় হয়ে গেছে। আর দিদির দেখে দেখে এই ভাইটিও শিখেছে। আর ভাইয়ের পাথরগুলি সব একই রকমের। ও এত বোঝে টুঝে না, তাই ও যা পায় সেটাই কুড়িয়ে নেয়। পড়াশোনা করতে করতে এখন এই সব চলছে পড়াশোনার ফাঁকে। এবার খাওয়া দাওয়া করা হবে, তারপরে সোজা একটু শোয়া হবে। এই যে একেবারে চলে এসেছে বিকেলবেলা। আকাশে প্রচুর মেঘ করেছে, আর দুজনে নিচের উঠোনে এরকম নাচানাচি করছে। আর আমি উপর থেকে ওদেরকে তুলছি, ওরা বুঝতেও পারলো না। এই দেখো আকাশে মেঘটা একবার দেখো, মেঘে ভর্তি, হালকা হালকা হাওয়া দিচ্ছে। এক্ষুনি হয়তো বৃষ্টি নেমে যাবে। আজ বিকেলেও এক জায়গায় বেরোনোর কথা ছিল, কিন্তু সমস্ত কিছু ক্যান্সেল করে দিতে হলো শুধুমাত্র এই মেঘটির জন্য। আর এত মেঘ দেখে রাস্তাঘাটেও লোকজন কমে গেছে। তবে বিকেলবেলায় মেঘ করলে ওয়েদারটা ভীষণ সুন্দর লাগে। তবে কোথাও বেরোনোর থাকলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কাজটা যদি না হয় তাহলে মনটাও ঠিক থাকে না। কিন্তু এত অত্যধিক পরিমাণে কালো হয়ে গেছে, যার জন্য কোথাও আর বেরোতে সাহস হলো না। এই মেঘ দেখতে দেখতেই হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে। ওই দেখো রোডটা কেমন ভিজে গেছে। চারিদিকেই চলছে এখন জোর কদমে বৃষ্টি। এরপরে আছে আমার সমস্ত বাড়ির কাজ। এক্ষুনি হয়তো কারেন্ট অফ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।